বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 23/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আসলে সকাল থেকে একটু আমার পারিবারিক একটু সমস্যা, যে আমার ভাইটার ছোট ভাই খুব অসুস্থ ছিল, তাকে নিয়ে হাসপাতালে সব ইসিজি টিসিজি করলাম। একটু বুকে ব্যথা আমার ছোট, কিন্তু এই নিয়ে খুব হাসপাতালে দৌড়াদৌড়ি। আমি তখন বুঝলাম যে আল্লাহ আমাকে আপনি সুস্থতা দান করেন, তা না হলে এই যে এই কয়েকটা সময় আমি কিন্তু আপনাদের সাথে ডিল করতে পারি না। কারণ এই হোয়াটসঅ্যাপ, ইমেল, আমরা যখন একটু ফ্রি মোডে থাকি তখনই কিন্তু আমাদের এই কাজগুলি সুন্দরভাবে হয়। তো আমার হাতে কিন্তু মোবাইল ছিল না, মোবাইল ব্যাগে, তাকে নিয়ে দৌড়াদৌড়ি। অনেকেই ফোন করছে, হয়তো কথা বলতে পারি নাই। কেউ তো একবারও জিজ্ঞাসা করলো না, আপা এখন পর্যন্ত আসেন নাই, কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করুক সবাইকে। যারা এই প্রতিষ্ঠানে আসতেছে, আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন। যে মা বাবারা বিয়ে নিয়ে প্যারেশানির মধ্যে আছেন, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন। তো আপনারা যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এক্সক্লুসিভ একটা আমি কথা বলি, কারণ মানুষের কল্যাণে আপনার যখন একটা বিপদে আপনি আগিয়ে যাবেন না, আপনি মনে করতেছেন আপনার কোনো কিছু, কিন্তু এটা আল্লাহর তরফ থেকে আপনার আরেকটা বিপদ আল্লাহ সারা দিবে। এটা সবসময় মনে রাখবেন, মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে হবে। তো আমি অনেক চিন্তা করতেছি যে আমার বেশ কিছু দেখা যায় মাস্টার্স করা, আমি বুঝাতে পারবো না, 30 থেকে 45-এর মধ্যে এত বেটার কিছু পরিবারের পাত্রী আছে যেগুলি কিনা তাদের খুব খুব মানে প্রয়োজন একটা বিয়ে। তারা চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তাদের বিয়েটা ফরজ। তারা সারাক্ষণ তার গার্জিয়ানরা তারা যোগাযোগ করতেছে। তো আমার অনুরোধ রইল, আমি এখন আপনারা কাউকে কিন্তু কোনো ক্রিটিসাইজ করবেন না। আমি অনুরোধ করে বলছি, আমার এটা হয়তো আমেরিকাও দেখে, কানাডাও দেখে, অস্ট্রেলিয়া দেখে, লন্ডনে দেখে, যেখানে দেখুক, এই একটা মেয়ের জন্য আমি আপনাদেরকে, কারণ ওরা খুব প্যারাসারির মধ্যে আছে। এটা দোষের কিছু না, বিয়ের সাথে এমন একটা ব্যাপার, বিয়ে না হলে তো মানুষ কেউ কারো আত্মীয় না। তো কোনো ফালতু লোক যাতে ফোন না করেন। আমি তাহলে একটা ছোট্ট একটা নাম্বার দিব মেয়ের বাবার। আপনারা দয়া করে যারা বিবাহযোগ্য, যারা যোগ্যতা আমেরিকা কানাডায় থাকার, তারাই শুধু যোগাযোগ করবেন। ওর বাবা চাচ্ছে যে মেয়েটাকে বিয়ে, মেয়ে অপূর্ব সুন্দর, আমিও দেখছি। ও হচ্ছে পাত্র চায় ইউসি সান ফ্লোরেন্সকো থেকে পিএইচডি, বায়োমেডিক্যাল সায়েন্স ইউএসএ, বার কিউ থেকে পোস্ট ডক্টরেট স্কলার, মালিকুলার সেন বায়োলজি, ইউএসএ সিটিজেন। পাত্রীর জন্য ইউএসএ অবস্থানরত উপযুক্ত পাত্র চাচ্ছে। তো ওর বাবার নাম্বারটা আমি আপনাদেরকে দিতে পারি, কিন্তু আপনারা উল্টাপাল্টা ফোন দিলে ওরা কিন্তু আবার আমাকে আবার সমস্যা করবে। আপনারা তো জানেন না, এই একটা মানুষের কারণে কত লক্ষ লক্ষ মানুষের কল্যাণ হবে। আপনারা কেন মানুষকে হয়রানি করবেন? অনেক বোনরাই হয়তো বলবো যে দিচ্ছে না। আমি কি বোঝাতে পারবো আপনাদের যে আপনাদেরকে চয়েস দেয় না? আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে তো আল্লাহ রহমত দিয়ে দেয়। ঠিক আপনাদেরকেও রহমত দিবে। আপনারা কখনো, আপনি দেখতেছেন না অন্যায় করতেছেন, সব কিছু আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ যেহেতু দেখতেছে, এটার সবও আপনি পাবেন, গুণারটাও আপনি চিন্তা করতে হবেন। তো এই মেয়েটা সব পরিবার এখন আমেরিকাতে আছে। আমি একটু নাম্বারটা দেই, আমাকে বকা খাবেন না। আমার সমস্যা হলে লক্ষ মানুষ বঞ্চিত হবে আমার সেবা থেকে। তো আমি ওর বাবার কাছ থেকে পারমিশন নিচ্ছি, কিন্তু এটা কিন্তু একদম বিয়ের জন্য। আমি বারবার বলছি, আমেরিকা সিটিজেন, অনেক অভিজাত পরিবারের মেয়ে, অপূর্ব সুন্দর, পাত্র মিলছে না, এটাই তাদের সমস্যা। তো নেন নাম্বারটা, উনি এখন বাংলাদেশে আছে, আমেরিকা নাম্বারটা দিব না, বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, 01819242267।
আশরাফ সাহেব বাবার নাম আপনারা বলবেন যে কান্তাপা দিচ্ছে, তবে অবশ্যই আমেরিকা থাকা তাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার, অন্য কেউ না। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটা বললাম। তারপর আরও বেশ কয়েকটা বোন, তারা হয়তো কত সমস্যায় আছে, কিন্তু আমি কি করতে পারি। আল্লাহ তো তাদের মিলিয়ে দেওয়া দরকার। আরেকটা বোন, উনি সরকারের অনেক বড় উচ্চ পদস্থ বাবা, মানে বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যায়ে ছিলেন, উনি এখন রিটায়ার্ড। ওনার মেয়ে হচ্ছে একটা ইউনিভার্সিটির লেকচারার, মেয়ের বয়স হয়ে যাচ্ছে 42, 5 ফিট 3 লম্বা, ডিপ্লোম্যাটিক জোনে থাকে, মেয়ে অনেক অভিজাত পরিবারের। ওর জন্য বয়স অনুযায়ী একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা বোন, একটু বলি, কারণ এই বোনটা খুব প্যারাশানির মধ্যে আছে, আল্লাহ আপনি প্যারাশানি দূর করে দেন। মেয়ের 2007-এ জন্ম, 5 ফিট 8 লম্বা, উজ্জ্বল শ্যামলা, ঢাকায় বাড়ি গাড়ি সব কিছুই আছে, একটা ভালো একটা ছেলে চায়। ওর এইবার ইন্টার পরীক্ষার্থী, আল্লাহ যাতে তাকে মিলিয়ে দেয়। আরেকটা বোন, এক্সক্লুসিভ একটা পাত্র আসছে, আমি পাত্রটার বর্ণনা দিচ্ছি। ওই বিশাল অবস্থা, ছেলে হচ্ছে আপনার 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 6 ফিট 2। ও হচ্ছে লন্ডন থেকে মাস্টার্স করছে, LLM-এ করছে, এখন বাংলাদেশে। ফাদার হচ্ছে শিল্পপতি, ডাইরেক্টর, অনেকগুলি গ্রুপের ডাইরেক্টর। হ্যাঁ, তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, ওরা খুব জরুরি ভিত্তিতে বিয়ে করাবে এটা। এছাড়াও আরও অনেকগুলি আসছে, আমি আবার আপনাদের মাঝে আসব। আজকে সারাদিন বাইরে ছিলাম, এইমাত্র অফিসে ঢুকলাম, কেউ কখনো কিছু মনে করবেন না। আচ্ছা, আমরা কি পারি না সবাই সবার জন্য ভালোবাসা ছড়িয়ে দিতে? কেন মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন? আর আমার যে প্রফেশনটা, এটা আপনারা জানেন, এইটা প্রফেশনটার মাধ্যমে কত মানুষের কল্যাণ হচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো, আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আমার বোনরা মনে করি কি যে কী ব্যাপার, আপনি আরেকটা কথা, আমার হয়তো অনেক সময় আমি চোখের চশমা না থাকলেও আমি তো সারাক্ষণ হোয়াটসঅ্যাপ আর ইমেলে পাঠাইতে থাকি, তো একটা ভুলে আপনার কাছে চলে যাইতেই পারে। সেজন্য আপনারা কত আমার সাথে কত খারাপ ব্যবহার করেন। আমি তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি তো দেখতেছেন, আপনি সকল ক্ষমতার মালিক। তো ওই বলে যে কত বড় সাহস আপনার এই বায়োডাটা পাঠাইছেন, বোনরে ভাইরে, এটা হয়তো ভুলে চলে গেছে, এটা বললেও তারা বোঝে না। অথচ এই একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা কত মানুষের সান্নিধ্যে যাচ্ছেন। মানুষকে ভালোবাসতে হবে, আসলে মানুষের ভালোবাসার মধ্যেই আল্লাহকে পাওয়া যায়। তো আপনারা চাইলে আমি এভাবেই ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। আমি মেয়েদের নাম্বারও দিতে পারি, ছেলেদের নাম্বারও দিতে পারি, শুধু আপনাদের অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।